আসসালামু আলাইকুম। আপনার সামনে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউবের ভিডিওটি ভাইরাল করবেন। তো আপনাদের যত প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও ছাড়ার নিয়ম সব কিন্তু এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। তো ভিডিওটিকে একটু লং হতে আছে, সবাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এর 1 নম্বরে রয়েছে ভিডিওটি আপনার ভাইরাল করতে হলে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট কিন্তু সবার খোলাই রয়েছে। তো এখান থেকে কি করবেন, আপনার যে চ্যানেল সেই চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আপনি যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ক্যাটাগরিটা আগে সিলেক্ট করবেন। ক্যাটাগরিটা কিন্তু খুব মেন, আপনার ভিডিওটি ভাইরাল করার জন্য ক্যাটাগরি আপনার চ্যানেলের জন্য খুব ইম্পর্টেন্ট একটি কাজ। তো তার জন্য আপনারা এখান থেকে কি করবেন, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখান থেকে আপনারা ইউটিউবে চলে যাবেন বা এখান থেকে সার্চ করবেন। তো এখান থেকে অবশ্যই কিন্তু টপ মোড কি অন করে নেবেন এবং অন করার পর এখান থেকে দেখেন আমার এখানে ডেস্কটপ মোডটি কিন্তু অন করা রয়েছে। তো আপনারা এখান থেকে অন করে নেবেন, আপনাদের এই কাজগুলো করতে অনেক সুবিধা হবে। তো তারপর এখান থেকে আপনি কি করবেন, দেখেন এখানে যদি লক্ষ্য করেন তবে আপনার চ্যানেলের লোগো পাবেন। তো এই ম্যান আইকনে একটি ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে যদি লক্ষ্য করেন তো শেষের দিকে সেটিংস নামের একটি অপশন পাবেন। এই সেটিংসে একটি ক্লিক দিবেন। এখানে একটি ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে যদি লক্ষ্য করেন 1 নম্বরে অ্যাকাউন্ট ফিউচার নামের একটি অপশন পাবেন। তো এখানে একটি ক্লিক দিবেন আপনারা। তো এখানে একটি ক্লিক দিলে আপনাদের ওয়াইটি স্টুডিওটা কিন্তু ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে একটু লোড নেবে, আপনারা অপেক্ষা করবেন এবং দেখেন আপনাদের ওয়াইটি যে স্টুডিওটি রয়েছে তো সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, তো দেখেন এখানে জুম করে দেখায়, এখানে যে মাঝখানে যে অপশানটি পাবেন আপনারা, তো এই অপশানে একটি ক্লিক দিবেন। এই অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যেটা রয়েছে এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তো তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই সাইডে দেখেন আপনি একটু জুম করে দেখায় আপনাদের, যদি এখানে যদি দেখতে পান 3 নম্বরে যে অপশানটি রয়েছে তো এই অপশানে কিন্তু আপনাদের একটা চাপ দিতে হবে। তো এই অপশানে যাওয়ার পর এখানে আপনারা চাইলে ট্যাগ বা ডিসক্রিপশন এগুলো আপনারা এখানে বসাইতে পারেন, ভিডিও অল টাইম যেটা থাকবে। তো এখানে এটা আপনি চাইলে নাও বসাতে পারেন, তো এটা বসানোর কোনো প্রয়োজন মনে করি না। তো এখান থেকে আপনারা তারপর যে অপশানটি পাবেন এই অপশানে একটি ক্লিক দিবেন। তো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে এখানে ইম্পর্টেন্ট কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরিটা। তো এখান থেকে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য দেখেন এখানে কিন্তু ক্যাটাগরির নামে যে অপশনটি রয়েছে তো এখানে একটি চাপ দেবেন। দেখেন এটা আছে আপনার চ্যানেলের ক্যাটাগরি। তো আপনার যে কোয়ালিটির ভিডিও ছাড়েন সেই রিলেটেড কিন্তু ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি টেকনোলজি ভিডিও ছাড়াই সেহেতু আমার টেকনোলজি এই ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনার যদি গেমিং ভিডিও ছাড়েন তবে গেমিং, মিউজিক ভিডিও ছাড়লে মিউজিক ক্যাটাগরি, এবং যদি টেকনোলজি ভিডিও ছাড়েন তাহলে এই, এবং নিউজ পেপারের ভিডিও ছাড়লে কিন্তু এখান থেকে নিউজের একটি রয়েছে। তো আমি যেহেতু টেকনোলজি ভিডিও ছাড়ি তো সেহেতু আমরা এখান থেকে টেকনোলজি যে এই ক্যাটাগরিটি রয়েছে, তো দেখেন এই যে টেকনোলজি যে ক্যাটাগরিটি রয়েছে তো এটা আমরা সিলেক্ট করব। তো এই ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন তবে এই সাইডে আসবেন, আসার পরে 1 নম্বরে যে অপশনটি রয়েছে তো এটা ওইভাবেই থাকবে। তো তারপর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে নিচে যে অপশনটি রয়েছে এই অপশনে একটি চাপ দেবেন এবং এখান থেকে আপনি কিভাবে ভিডিও ছাড়বেন, যে আপনার বাংলা ভিডিও ছাড়বেন কি হিন্দি ভিডিও, তো আপনাকে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যেহেতু বাংলা ভিডিও ছাড়ি তো সেহেতু এখান থেকে বাংলাটি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা এই সাইডে যে অপশানটি রয়েছে তো এটা ওইভাবেই থাকবে। তো এখান থেকে আপনারা দেখেন এখানে আরেকটি অপশান পেয়ে যাবেন। তো এই যে অপশানটি পাবেন তার নিচে এই অপশানে একটি ক্লিক দিবেন। তো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা যেহেতু বাংলা ভিডিও ছাড়েন তো সেটা এখান থেকে আবারও যে বাংলা ক্যাটাগরিটি পেয়ে যাবেন। তো এই বাংলায় এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা যদি সিলেক্ট করেন, এটা সিলেক্ট করার পরে এখান থেকে যদি লক্ষ্য করেন তবে দেখবেন সেভ নামের একটি অপশান পেয়ে যাবেন। তো এই সেভ নামের একটি অপশান পেয়ে যাবেন। তো এই সেভে একটি ক্লিক দিতে হবে আপনাকে। তো এই সেভ অপশানে একটি ক্লিক দিলে আপনাদের ক্যাটাগরিটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আপনাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরিটি কিন্তু সিলেক্ট হয়ে গেল, আপনাদের চ্যানেল ক্যাটাগরিটা কিন্তু সঠিক নিয়মে সেভ করা হয়ে গেল। তো এবার আপনাদের ভিডিও ছাড়ার জন্য সর্বপ্রথম আপনাদের দরকার হবে যেটা, তো আপনাদের ভিডিওর থাম্বনেলটা। তো ভিডিওর থাম্বনেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার যে কোয়ালিটি ভিডিও আপলোড দেবেন সেই কোয়ালিটির থাম্বনেল তৈরি করবেন। তো
থাম্বনেলটা আপনারা যত আকর্ষণীয় বানাতে পারবেন তত আপনাদের ভিডিও কিন্তু রিলস বেশি হবে। তো তার জন্য এখান থেকে আপনারা এই অ্যাপটি ওপেন করবেন, এই অ্যাপটি সবাই নামিয়ে নেবেন। তো দেখেন এই অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আপনারা সবাই চাইলে প্রিমিয়াম অ্যাপটি ব্যবহার করবেন। তো এখানে কিন্তু অনেক ফিচার রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার টাকায় ছাড়াই। তো তার জন্য এখান থেকে প্লাস আইকন পাবেন, তো এই আইকনে একটি ক্লিক দিবেন। তো এই আইকনে যদি একটি ক্লিক দেন তবে এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন পেয়ে যাবেন, এই যে ব্যাকগ্রাউন্ড। তো এই অপশনে একটি ক্লিক দিবেন আপনারা। তো এই ব্যাকগ্রাউন্ড এই অপশনে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা দেখেন এই কার্ড নামের একটি অপশন পেয়ে যাবেন এখানে। তো এই অপশনে আপনাকে একটি ক্লিক দিতে হবে। তো এখানে থেকে এই অপশনে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আবারও দেখেন 1 নম্বর যে কার্ড নামের একটি অপশন রয়েছে, তো এখানে একটি ক্লিক দিবেন। তারপর যেহেতু আপনারা লং ভিডিও ছাড়বেন ইউটিউবে সেহেতু এখান থেকে একদম এই সাইডে যে ইটি রয়েছে, তো এটা দিয়ে এখান থেকে আপনাদের এই সেভ নামের একটি অপশন পাবেন, তো এটিকে একটি চাপ দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখেন অ্যাড ফটো নামের একটি অপশন পেয়ে যাবেন। তো এই অ্যাড ফটো এই অপশনে একটি ক্লিক দিবেন। তো এই অপশনে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন আবারও আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি পেয়ে যাবেন, একটি ব্যাকগ্রাউন্ড নামের অপশন। তো ওখানে ক্লিক দিয়ে এখানে দেখেন অসংখ্য কালার পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করবেন। তো কালারটি সবসময় আকর্ষণীয় কালারগুলো সিলেক্ট করবেন আপনারা, যেগুলো আপনাদের ভিডিও ভাইরাল করতে খুব কাজে দেয়। তো এখানে বসে আপনারা এখান থেকে টিক দিয়ে দেবেন এবং এখানে আপনি যে প্রকার ভিডিওটি ছাড়বেন তো সেরকম থাম্বনেল তৈরি করবেন এবং থাম্বনেলটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি। তো আপনারা থাম্বনেলটি যত সুন্দর করে বানাতে পারবেন সেত কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো আপনার ভিডিওটি যদি কেউ প্লে করে তবে সেটা কিন্তু আপনার থাম্বনেল দেখে। তো এখান থেকে দেখেন আমি যে কোয়ালিটির ভিডিওটি ছাড়বো, তো এখান থেকে দেখেন আমি সেইভাবে লিখে ভিডিওটি কিন্তু থাম্বনেলটি কিন্তু আমরা তৈরি করতেছি। তো দেখেন এখানে আমি একটু স্পিড করে দিচ্ছি যেহেতু ভিডিওটি অনেক লং হতে যাচ্ছে। তো আমি আবারও বলি ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন আমাদের যদি এবারে গ্যালারিতে যাই তবে দেখতে পাবেন আমাদের সেই থাম্বনেলটি কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে থাম্বনেলটি কিন্তু আমরা বানিয়ে ফেললাম। তো এবারে আপনারা এখান থেকে কি করবেন, তো এবার আপনাদের কি করতে হবে, থাম্বনেল যদি বানানো হয়ে যায় তবে এবার আপনারা কি করবেন, ভিডিওটি আপলোড দিতে হবে। তো এবারে কিভাবে আপনারা ভিডিওটি আপলোড দিবেন তো সেটা দেখাবো। তো তার জন্য চলে যাবেন আপনি আপনার ফোন থেকে ইউটিউবে আসার পরে এখানে যদি আপনি লক্ষ্য করেন তবে দেখবেন একটি প্লাস আইকন পাবেন। তো যে প্লাস আইকন পাবেন তো প্লাস আইকনে আপনাকে একটি ক্লিক দিতে হবে ভিডিওটি আপলোড করার জন্য ইউটিউবে। তো লং ভিডিও আপলোড করার জন্য ভিডিও অপশনটি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে শর্ট ভিডিও আপলোড করতে পারেন। তো লং ভিডিওটি নেওয়ার পরে এখান থেকে যে ভিডিওটি সিলেক্ট করবেন, তো নেওয়ার পরে এখান থেকে আপনার নেক্সট একটা অপশন পাবেন, তো এখানে একটি ক্লিক দিবেন। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, দেখেন এই পেন্সিল আইকন পাবেন একটা। তো এই পেন্সিল আইকনে যে আপনারা যে এই ইটি বানাইছিলেন তো এখানে এটা কিন্তু সিলেক্ট করে নেবেন, যে থাম্বনেলটি বানাইছিলেন তো থাম্বনেলটি এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখেন আপনার সামনে একটি খালি বক্স ওপেন হয়েছে। তো এখানে আপনি উপরে যে ডেসক্রিপশন রয়েছে তো সেই ডেসক্রিপশনটি কিন্তু এখানে লিখতে হবে, যে কোয়ালিটির ভিডিও সেই কোয়ালিটির একটি এখানে ডেসক্রিপশন লিখে দিবেন। তো যাতে খুব আকর্ষণীয় হয়, যাতে আপনার ভিডিওটি মানে যে কোনো লোক চাপ দিতে বাধ্য হয়। তো আপনারা এখান থেকে এটা লিখে দিবেন। তো এটা আমি লিখে দিলাম আমার উপরে যেটা রয়েছে। তো তারপরে এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন তবে এখানে কিন্তু 100 ওয়ার্ডের লিখতে পারবেন, তো তার বেশি কিন্তু লিখতে পারবেন। তো আমাদের বেশি হয়ে গেছে তো কাটিং করে দিলাম। তারপর এখান থেকে আপনারা কি করবেন, দেখেন এখানে লোকেশন নামের একটি অপশন পাবেন। তো লোকেশনে একটি ক্লিক দেবেন এবং এখানে আপনার দেশের নামটি লিখবেন। তো আমি দেশ বাংলাদেশি সেহেতু এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করব। করার পরে এখানে আর কোনো নেই, তো এখান থেকে নেক্সট দিয়ে এখান থেকে এটা কিন্তু নো করে দেব এবং তারপর যেটা আছে তো তারপরটাও কিন্তু একদম শেষের এটা দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আপলোড ভিডিও পেয়ে যাবো। তো এখানে একটি ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে যেয়ে দেখেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। তো এখানে একটু অপেক্ষা করবো, আপনাদের অনেক সময় লাগতে পারে ভিডিওটি আপলোড হতে। এই ভিডিওটি যত লং হবে তত কিন্তু সময় বেশি লাগবে। তো ভিডিওটি লং হতে আছে, তো ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন। তবে তারপরে এখান থেকে কি করবেন, আপনাদের ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবেন এবং ওয়াইটি স্টুডিওটি ওপেন করার পরে এখান থেকে এই 2 নম্বরের এই অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো ভিডিওটিতে যাওয়ার পরে এখান থেকে পেন্সিল আইকন পাবেন একটি, তো পেন্সিল আইকনে একটি ক্লিক দিবেন। তো পেন্সিল আইকনে একটি ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে
এগুলো কপি করবেন এবং এখান থেকে দেখেন আরেকটি অপশন পেয়ে যাবেন অ্যাড ডেসক্রিপশন। তো এখানে ওই যেটা কপি করা সেটা লিখবেন এবং এখানে আপনি এই ডেসক্রিপশনটা কিন্তু অনেক বড় করে লিখবেন। তো আমি যেহেতু সময়ের সমস্যার যে কারণ আমি ওইটাই এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে 2 নম্বর যেয়ে এখান থেকে আপনার এটা এখান থেকে পাবলিশ করে দিবেন। তো পাবলিশ করার পরে এখান থেকে আপনি কি করবেন, তো এখান থেকে আপনারা একদম নিচে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ট্যাগ নামের একটি অপশন পাবেন। তো আপনার যে ভিডিওটি হতে আছে তো এখান থেকে সেই ট্যাগটি বসিয়ে দিবেন এবং কোনো প্রকার স্পেস দিবেন না, কোনো প্রকার বড় হাতের সংখ্যা দিবেন না। তো সেই ট্যাগটি এখানে বসিয়ে দিবেন। তো ট্যাগটি বসানোর পরে এখান থেকে দেখেন আমি ট্যাগটি কিন্তু বসিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম কোনো প্রকার স্পেস দিবেন না বা বড় হাতের অক্ষর দিবেন না। তো ট্যাগটি বসানোর পরে এখান থেকে দিয়ে এখানে সেভ অপশন পান, তবে এই সেভ অপশনে একটি ক্লিক দিয়ে দিবেন। তো সেভ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোড নিলে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু সামনে চলে আসে। তো এবারটা আমাদের ভিডিওটি কিন্তু সঠিক নিয়মে আপলোডটা হয়ে গেছে। তো আপনারা যদি আমি যে প্রসেসটি দেখালাম, তো আপনারা যদি আমাদের এই প্রসেসটি ব্যবহার করে ভিডিওটি আপলোড দিতে পারেন তবে বলা যায় আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।